স্বাগতম আজকের এই বিশেষ প্রতিবেদনে। হিন্দু শাস্ত্রের গভীর অধ্যয়ন করলে দেখা যায় কন্যা সন্তানের জন্ম কোনো সাধারণ ঘটনা নয়। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, পুত্র ভাগ্যেন জায়তে, কন্যা পুণ্যেন জায়তে। অর্থাৎ পুত্র ভাগ্যের জোরে হতে পারে, কিন্তু কন্যা লাভ করতে পূর্বজন্মে প্রচুর পুণ্য লাগে। কিন্তু আপনি কি জানেন কেন কন্যা সন্তানকে এত উপরে স্থান দেওয়া হয়েছে? পুরাণ মতে কন্যা হলো সাক্ষাৎ মা লক্ষ্মীর অবতার। যখন কোনো পিতার ঘরে কন্যা জন্মায়, তখন সেই পরিবারের সমস্ত অমঙ্গল ও নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। মহাভারত ও ব্রহ্মপুরাণ অনুযায়ী ঈশ্বর যখন কাউকে বিশেষ কৃপা করতে চান, তখনই তাকে কন্যা সন্তানের আশীর্বাদ দেন। কন্যা সন্তান হল ত্যাগের মূর্ত প্রতীক। সে তার পিতার নাম উজ্জ্বল করে এবং নিজের কর্মের দ্বারা দুটি পরিবারকে গৌরবান্বিত করে। শাস্ত্রে কন্যাকে দ্বিকুল উদ্ধারিণী বলা হয়, কারণ সে তার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি উভয় কুলের উন্নতির কারণ হয়ে দাঁড়ায়। শাস্ত্রের অবিশ্বাস্য সত্য হল, আগের জন্মে যদি কোনো আত্মার সাথে আপনার কোনো অপূর্ণ ঋণের বন্ধন থাকে বা গভীর কোনো মমতার টান থাকে, সেই আত্মাই এই জন্মে কন্যা হয়ে আপনার কাছে ফিরে আসে। একজন বাবা যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরেন, তখন কন্যার এক চিলতে হাসি তার সমস্ত মানসিক অশান্তি দূর করে দেয়। এই শক্তি কোনো সাধারণ মানুষের নয়, এটি ঐশ্বরিক শক্তি। যে পিতা তার কন্যাকে আগলে রাখেন, মৃত্যুর পর তার মোক্ষ লাভ নিশ্চিত হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। আমাদের শাস্ত্রে কুমারী পূজাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। কেন? কারণ একটি ছোট বালিকার মধ্যে দেবী দুর্গার 9টি রূপই বিদ্যমান থাকে। তাই কন্যাকে অসম্মান করা মানে স্বয়ং প্রকৃতি এবং সৃষ্টিকে অপমান করা। ঋগ্বেদে বলা হয়েছে, যে গৃহে কন্যা সন্তানের সম্মান নেই, সেই গৃহ থেকে সুখ ও সমৃদ্ধি চিরতরে বিদায় নেয়। কন্যা কেবল ঘরের সৌন্দর্য নয়, সে হলো ঘরের প্রাণ। বর্তমান সমাজে অনেকে আজও পুত্র সন্তানের আশা করেন, কিন্তু শাস্ত্র বলছে পুণ্য না করলে কন্যা লাভ হয় না। কন্যাদানকে শাস্ত্রে মহাদান বলা হয়েছে, কারণ নিজের বুকের মানিককে অন্যের হাতে সঁপে দেওয়ার মতো ত্যাগ আর কিছু হতে পারে না। এই ত্যাগের মাধ্যমে একজন পিতা ব্রহ্মলোক প্রাপ্ত হন। আজ যারা মনে করেন কন্যা সন্তান মানেই দায়, তারা আসলে শাস্ত্রের গূঢ় অর্থ বোঝেন না। আপনার ঘরে যদি একটি কন্যা থাকে, তবে জানবেন আপনি পৃথিবীর অন্যতম ভাগ্যবান মানুষ। সে আপনার জন্য ভগবানের পাঠানো একটি স্বর্গীয় দূত। তাকে সুশিক্ষায় শিক্ষিত করুন এবং রাজকন্যার মতো সম্মান দিন। মনে রাখবেন, কন্যার হাসিতেই লুকিয়ে আছে আপনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আজকের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার রাজকন্যার নাম। জয় মা লক্ষ্মী।